আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কফি আর আমলা পাউডার দিয়ে কিভাবে হেয়ার অয়েল তৈরি করে নিতে পারো। একদম ন্যাচারাল আর ঘরোয়াভাবে তৈরি করা, কোনো কেমিক্যালবিহীন এই হেয়ার অয়েলটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এতে চুলের যত রকম সমস্যা আছে সব কিছু থেকে তোমরা খুব ভালোভাবে রেজাল্ট পাবে। ভিডিওটি দেখার জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়েছি আমলা পাউডার আর নিয়েছি আমি কফি পাউডার। আমলা আর কফি পাউডার কিন্তু আমাদের চুলের রিগ্রোথের জন্য খুব ভালো কাজ করে এবং চুলের যে ন্যাচারাল কালার আছে সেই কালারটাও ফিরিয়ে আনে। তো চলো এবার আমি শুরু করি ভিডিওটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি দেখো একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তোমাদের আমি বারবার বলি যে তোমরা যখনই হেয়ারের কোনো রেমেডি তৈরি করবে অবশ্যই লোহার পাত্র ব্যবহার করবে। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ নারকেল তেল, 1 টেবিল চামচ দিয়েছি ক্যাস্টর অয়েল, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কফি পাউডার, আর 3 টেবিল চামচ দিয়েছি আমলা পাউডার। এবার বেশ ভালো করে আমি মিশিয়ে গ্যাসটা অন করে দেব, দিয়ে একদম লো হিটে এই কাজটা কিন্তু করতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলো আমি মাত্র 5 মিনিট বয়েল করে নেব, তাহলে কিন্তু রেমেডিটা পুরোপুরি তৈরি হবে। আর আমি সব সময় বলি যে যখনই কোনো রেমেডি তৈরি করবে তখন একদম কম আঁচে করতে হবে, না হয় ইনগ্রিডিয়েন্টসগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর গুণাগুণটা যে আছে সেটা নষ্ট হয়ে যাবে। এবার এই 5 মিনিট আমি জাল করে নিচ্ছি। আর আমলা আর কফি থেকে যে ওদের যে ন্যাচারাল একটা কালার সেটাও কিন্তু বেরিয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। 48 ঘন্টার জন্য আমি তেলটা এই কড়াতে রেখে দেব। তো ফিরে এসেছে 48 ঘন্টা পর। তোমরা দেখেই বুঝতে পারছো তেলের কালারটা কতটা কুচকুচে একদম কালো হয়েছে, যেহেতু এটা আমি লোহার পাত্রে রেখে দিয়েছি। তো এবার আমি এই রেমেডিটাকে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু ছেঁকে নেবে, তাহলে যে আমলার আর কফির যে একটু পাউডার জাতীয় যে পদার্থটা আছে সেটা কিন্তু ছেঁকে নিলে আমাদের চুলে দিলে ইচিংয়ের যে সমস্যাটা থাকে সেটা থাকে না। তো তোমরা এবার দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি তেলটা কতটা সুন্দর হয়েছে। এই তেলটা তোমরা কিভাবে ইউজ করবে আমি সেটা বলে দিচ্ছি। তোমরা স্নানের 2 থেকে 3 ঘন্টা আগে ব্যবহার করবে। চুলটাকে পাট করে ভাগ করে নিয়ে সমস্ত চুলের আগা থেকে গোড়া পর্যন্ত একদম লাগাবে, স্ক্যাল্পে বেশ ভালো করে। আর যেখানে গ্রে হেয়ার আছে সেখানে বেশ ভালো করে দেবে। এভাবে তোমরা সপ্তাহে 2 দিন 3 দিন যে যতদিন শ্যাম্পু করো শ্যাম্পু করার দিন এই তেলটাকে ব্যবহার করবে। অবশ্যই মাথায় কিন্তু 2 থেকে 3 ঘন্টা রাখতেই হবে, তাহলে কি হবে চুলটা আস্তে আস্তে কালো হয়ে যাবে। আর একটা কথা, এটা কিন্তু তোমরা ইনস্ট্যান্ট কালার পাবে না, কারণ এখানে আমি যেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করিনি তাই দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু কালার পাবে না। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে তোমরা চুলে কিন্তু পরিবর্তনটা দেখতে পাবে। 1 সপ্তাহ যখন ব্যবহার করবে তখন দেখবে চুলটা অটোমেটিকলি কালো হয়ে যাচ্ছে। তো আমার এই হেয়ার অয়েলের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমরা আমার এই হেয়ারের রেমেডির আরও কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা আমার চ্যানেলে ঢুকেও দেখে নিতে পারো। এমনকি স্কিনেরও অনেক রেমেডি দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। অবশ্যই তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।